अद्वैत गदाधर हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। मोकं करोति वाचालं पंगुलंगायते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। श्रीगुरु दीनतारिण श्रीचैतन्यपुरस्कर। हरे कृष्ण। সবাইকে অসংখ্য ধন্যবাদ গল্পলিন ক্লাস অংশগ্রহণ করার জন্য। তো আমাদের ধারাবাহিক ক্লাস চলছে, এটা আমরা পারমার্থিক জিজ্ঞাসা থেকে শ্রবণ করে আসছি। গতকালকে কি ছিল, কতটুকু ছিল, কারো মনে আছে? কারো মনে আছে? কেউ একটা নোট বলতে পারবে? বল। কারো নোট মনে আছে? হরে কৃষ্ণ প্রভুজি, কালকে ফল্গু বৈরাগ্য সম্বন্ধে বলা হয়েছিল। মন যদি চঞ্চল থাকে তাহলে লক্ষ্যে পৌঁছাতে পারা যায় না, মনকে সবসময় স্থির রাখতে হয়। পর্যন্ত হয়েছে। আর কেউ? হরে কৃষ্ণ প্রভু। কৃষ্ণ ভাবনাময় অমৃতকে কেউ যদি ত্যাগ করে তাকে ফল্গু বৈরাগ্য বলে। আর ভক্তিপথে আসতে গেলে নিজের দোষকে দেখা দরকার। সুন্দর সুন্দর বলুন। কৃষ্ণ ভাবনা অমৃত কারোর থাকলে তার জড় বাসনা পূর্ণ হয়ে যায়। মিথ্যা অহংকার জয়ে যদি গুরুদেবের মিথ্যা অহংকার যদি কারোর মধ্যে আসে তাহলে তার পতন হবে। গুরুদেবের নির্দেশ না মেনে কাজ করা উচিত নয়। আর কেউ? আর কেউ? মমতা মাতাজি। হরে কৃষ্ণ প্রভুজি। আপনি একটা অপূর্ব হারিণী মাতাজিকে একটা কল করুন, জয়েন করতে পারবেন ক্লাস। আমি ফোন করব? করুন না। ঠিক আছে, আমি পরে ফোন করে নেব। এখন করব? এখন জয়েন করার জন্য বলুন। আপনি করতে পারেন তো, আপনি করলে অটোমেটিক মুভ হয়ে যাবে। তো আজকের বিষয়টা কি? ইন্দ্রিয় নিয়ন্ত্রণ। কলমস দেখি এটা পড়ো তো। হরে কৃষ্ণ প্রভু, ইন্দ্রিয়টা প্রশ্ন।
ইন্দ্রিয়ের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ, বিশেষত জিহ্বা, উদর ও উপস্থর বেগ নিয়ন্ত্রণ করার জন্য কি করতে হবে? অনিয়ন্ত্রিত ইন্দ্রিয়গুলোকে কিভাবে কৃষ্ণ সেবায় নিযুক্ত করব? উত্তর: এদেরকে সবসময় কৃষ্ণ সেবায় নিযুক্ত রাখতে হবে। যতদূর সম্ভব অনিবেদিত খাদ্যদ্রব্য গ্রহণ করবে না। কৃষ্ণ সেবা চালিয়ে যেতে দেহকে টিকিয়ে রাখতে যতটুকু প্রয়োজন ততটুকুই আহার করা উচিত। মূল খাবারের মাঝখানে হালকা খাওয়া অনুচিত। নির্ধারিত সময়ে খাওয়ার মাধ্যমে জিহ্বাকে নিয়ন্ত্রণ করা যায়, প্রজল্প করা যাবে না। আর হরে কৃষ্ণ মহামন্ত্র জপ বা অন্যান্য ভগবত সেবায় নিযুক্ত থাকতে হবে। এভাবে জিহ্বাকে নিয়ন্ত্রণ করা যায়। জিহ্বা নিয়ন্ত্রিত সেবায় নিযুক্ত থাকতে হবে। এভাবে জিহ্বাকে নিয়ন্ত্রণ করা যায়। জিহ্বা নিয়ন্ত্রিত হলে উপস্থও সহজে নিয়ন্ত্রিত হয়। গৃহস্থদের জন্য নিয়ন্ত্রিত দাম্পত্য জীবন। তো আর একটু বলে তুলুন। দাম্পত্য জীবন অনুমোদিত, কিন্তু অন্যান্য আশ্রমীদের জন্য ব্রহ্মচর্য আবশ্যক। আসক্তি উৎপন্নকারী বিষয়গুলোকে সাবধানে এড়িয়ে চলতে হবে। বিশেষত যৌন উত্তেজক বিষয়গুলো অবশ্যই পরিহার করতে হবে। বিবাহিত দম্পতি ব্যতীত কখনো কোনো বিপরীত লিঙ্গের ব্যক্তির সাথে একাকী অবস্থান খুব বিপজ্জনক। এমনকি আধুনিক বিজ্ঞানও প্রমাণ করছে যে নির্ধারিত দূরত্বের মধ্যে বিপরীত লিঙ্গের কেউ থাকলে বায়ুবাহিত কিছু হরমোনের উৎপত্তি হয়। খুব সম্ভবত 1 কিংবা অর্ধেক মিটার দূরত্বের মধ্যে এটা হয়ে থাকে। এই হরমোনগুলো অপর ব্যক্তিটিকেও আক্রান্ত করে। তাই বিপরীত লিঙ্গের কারোর সাথে খুব ঘনিষ্ঠভাবে কথা বলা বা একাকী থাকা অনুচিত। এমনকি বিবাহিত ব্যক্তিও এই বিষয়ে সতর্ক থাকবেন। এটাই শ্রীমদ্ ভাগবতের শিক্ষা। বুঝেছেন? সবাই বুঝতে পেরেছেন? কেউ বুঝেন না এরকম কেউ আছে? তবু আপনার একটু বিস্তারিত ঠিক আছে। তো এখানে কি বলছে? ইন্দ্রিয় নিয়ন্ত্রণ। ইন্দ্রিয়ের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ, বিশেষত জিহ্বা ও উদর উপস্থের বেগ নিয়ন্ত্রণ করার জন্য কি করতে হবে? অনিয়ন্ত্রিত ইন্দ্রিয়গুলোকে কিভাবে কৃষ্ণ সেবায় নিযুক্ত করবে? উত্তর: এদেরকে সব সময় কৃষ্ণ সেবায় নিযুক্ত রাখতে হবে। যতদূর সম্ভব অনিবেদিত খাদ্যদ্রব্য গ্রহণ করবে না। কৃষ্ণ সেবা চালিয়ে যেতে দেহকে টিকিয়ে রাখতে যতটুকু প্রয়োজন ততটুকু আহার করা উচিত। মূল খাবারের মাঝখানে হালকা খাবার খাওয়া উচিত নয়। আচ্ছা, নির্ধারিত সময়ে খাওয়ার মাধ্যমে জিহ্বার নিয়ন্ত্রণ করা যায়, প্রজল্প করা যাবে না। আর হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা বা অন্য ভগবত সেবা নিযুক্ত থাকতে হবে। সেজন্য শ্রীল রূপ গোস্বামী স্পষ্টভাবে বলেছেন যে আমাদের 6টি বেগ রয়েছে। 6টি বেগ গুলো দমন করলে যে পৃথিবীতে একজন কি হতে পারে, যে নির্দিষ্ট গুরু রূপে সে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে। কারো মনে আছে যে উপদেশামৃতের প্রথম শ্লোক? আচ্ছা প্রভু। বলতে পারি? বাচবেগম মনসাক্রোধ বেগম জিহ্বা বেগম উদরুপস্থবেগম সর্বমপি মম পৃথিবীম প্রশিষ্যৎ। কি বলছে? সর্বম অপি মম পৃথিবীম প্রশিষ্যৎ। তাহলে বাচ বেগম মানে বাক্যের বেগ। তো এখানেও বলছে যে আমাদের কি, যে বিশেষত
আহ এখানে বলছেন যে ইন্দ্রিয়ের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ, বিশেষত জিহ্বা, উদর, উপস্থিত বেগ নিয়ন্ত্রণ করার জন্য কি করতে হবে? এই তিনটি বিষয় তো খুব গুরুত্বপূর্ণ হচ্ছে মানে ভক্তি জীবনের জন্য, যে ভক্তি জীবনকে একদম বেকুল বানিয়ে দেয়। তো শিল রূপ গোস্বামী উনি বলেছেন যে বাচ্য বেগম মানে কি, যে আমাদের বলার বেগ। তো এখানে লাস্টে এখানে বলা হয়েছে যে আমাদের বিশেষ করে কৃষ্ণ কথা ছাড়া অন্য কোনো কথা বলা যাবে না, বা কৃষ্ণ কথা ব্যতীত আমরা অন্য কোনো কথা বললে সেটা যে বেগ নিয়ন্ত্রণে থাকে না। তো এখানে বলছেন এদেরকে সব সময় কৃষ্ণ সেবায় নিযুক্ত রাখতে হবে, যতদূর সম্ভব অনিবেদিত খাদ্যদ্রব্য। তো আমরা মনে করি আমাদের বাচ্চাদের জন্য আমরা কি করি, হ্যাঁ এরকম কি প্রমাণ আছে যে বাচ্চাদের জন্য মানে মার্কেট থেকে কিছু কিনে দিয়েছেন, বা আরে বাচ্চারা তো ইয়ে করবে সেজন্য আমি কিছু মানে দোকান থেকে কিছু কিনে নিই, হ্যাঁ এই ধরনের হয়ে থাকে না সবার মাঝে মধ্যে, হয় কি না? তো যার কারণে তো বাচ্চাকে খাওয়াতে গিয়ে নিজেও খেয়ে ফেলে, বাচ্চাকে খাওয়াতে গিয়ে তখন কি হয়, নিজেও টেস্ট করে নেয়, আর সেটা তো নিবেদন করা হয়নি। তো অনিবেদিত যদি যদি খাদ্য খাওয়া হয় সেখানে ইন্দ্রিয় কন্ট্রোল করা হবে। কারণ কি, কারণ কৃষ্ণ প্রসাদ ব্যতীত যদি কোনো ভক্ত যদি অন্য প্রসাদ অন্য কিছু বস্তু গ্রহণ করে তখন তার ইন্দ্রিয় কন্ট্রোল কখনো থাকতে পারে। কারণ কৃষ্ণ প্রসাদ হচ্ছে কি আমাদের ভক্তি জীবনের মূল মাধ্যম, কারণ ভগবান কৃপা করে ওনার উচ্ছিষ্ট আমাদেরকে দেন, ওনার যে নির্মল্য সেটা আমাদেরকে দেন। তাই কৃষ্ণ প্রসাদ পাওয়ার পরে আপনি দেখবেন যে ভক্তদের হৃদয় কত নির্মল হয়। তো সেজন্য আমাদের সব সময় এই জিনিসটা এড়িয়ে যেতে হবে। এমন না যে যতটুকু পারেন এড়িয়ে যেতে হবে এই ধরনের কথা থাকবে না, এটা কিন্তু প্রশ্নবোধক। যতটুকু পারেন এড়িয়ে যেতে হবে না, এরকম না, এড়িয়ে যেতে হবে, এই বিষয়টাকে এড়িয়ে যেতে হবে, যাতে কি না অনিবেদিত কোনো বস্তু গ্রহণ করে না। সেজন্য অনেক সময় বিশেষ করে আমাদের ভক্তরা যখন ট্রাভেলিং করে তো তখন কি করে তারা, দেখি এই বিষয়টা কে জানে, কেউ আনসার দিতে পারবে, তখন কি করে তারা ট্রাভেলিং এর সময়? ভক্তরা কি করেন, কারো কারো ইয়ে আছে, আইডিয়া আছে? যে ভক্তরা ভগবানের চরণে তুলসী নিয়ে যান, যদি কোনো কারণে যদি সেই অনিবেদিত বস্তু গ্রহণ করে সাথে সাথে ওই তুলসী ওখানে দিয়ে সেটা গ্রহণ করে, কারণ তুলসী পরামাত্র সেটা অবকৃত প্রসাদে পরিণত হয়। ঠিক আছে, তো এটা করে থাকেন। আর না হলে ভক্তরা কি করেন, মানুষে ভগবানকে ভোগ লাগান, যা কিছু খান ভগবানকে মানুষে ভোগ লাগিয়ে, ঠিক আছে। তো ওই জন্য আমাদের বিশেষ করে এই জিনিসগুলো থেকে মানে নিজেকে এড়িয়ে রাখা খুব প্রয়োজন, যাতে অনিবেদিত কোনো প্রসাদ, কোনো অনিবেদিত মানে তো প্রসাদ নয়, কোনো বস্তু যাতে গ্রহণ করা না হয়। ওই জন্য ভক্তরা মাঝে মধ্যে দেখা যায় ওনাদের কাপড় চুপড় ইত্যাদি ইত্যাদি সবকিছু ভগবানকে অর্পণ, সমস্ত কিছু ভগবানকে অর্পণ করে তারা সেই ভগবানের নির্মাল্য হিসেবে তারা, এখানে বলা হচ্ছে যে কৃষ্ণ সেবা চালিয়ে যেতে দেহকে টিকিয়ে রাখতে যতটুকু প্রয়োজন ততটুকুই। তো কৃষ্ণ সেবা চালিয়ে যাওয়ার জন্য মানে আমাদের আহারের কতটুকু প্রয়োজন। আমরা বিশেষ করে মন্দিরে যে এই যে আমরা সকাল 9:30 পাই, বিকেলে 4:30 থেকে বা 4টা থেকে শুরু হয়,
তারপরে ভক্তরা তেমন কিছু আর খায় না। তো দুবেলা খেয়ে রাত্রে একটু দুধ মুড়ি পেলো, তো অনেকে পাচ্ছেও না। কিন্তু আপনি যদি বাইরে থাকেন, এই কখনো দুবেলা খেয়ে আপনি কখনো সন্তুষ্ট রাখতে পারবেন। আইডিয়া আছে এই জিনিসটা? হ্যাঁ, কতজন কত কিছু না, এই টাইমে এটা খেতে হবে, ওই টাইমে এটা খেতে হবে, এই খাওয়া নিয়ে পুরো দিন চলে যাবে। সেজন্য বিশেষ করে যারা কৃষ্ণ ফ্যামিলি বা কৃষ্ণ পরিবার, কৃষ্ণ ভবনামৃত পরিবার, তো তাদেরকে এই জিনিসের প্রতি নিয়ন্ত্রণ তাকে অবশ্যই করতে হবে। অতিরিক্ত তিক্ত আহার খাওয়া যাবে না, অতিরিক্ত ইন্দ্রিয়জাত খাওয়া যাবে না। বিশেষ করে যাদের মধ্যে অলরেডি এনার্জি আছে ভরপুর, তাদেরকে সোয়াবিন খেতেও মানা করা হয়েছে। আর যারা রোগা, হয়তো দেখা যাচ্ছে শরীর আছে কিন্তু শক্তি নেই, তারা খেতে পারে। যারা খাওয়ার পরেও নিজেকে কন্ট্রোল রাখতে পারে, হ্যাঁ, তাদের জন্য ঠিক আছে। কিন্তু ইন্দ্রিয়জাত খাবার গুলো, বিশেষ করে যারা নিজেকে কন্ট্রোল করতে পারে না, তাদেরকে না খাওয়াই উচিত। তো এখানে খুব সুন্দর একটি কথা, যেটা অ্যাকচুয়ালি আমরা মাঝে মধ্যে করে থাকি কোনো কারণে, যে মূল খাবারের মাঝখানে হালকা খাওয়া উচিত নয়। এই কথাটা কেন বলা হচ্ছে দেখি, কেউ উত্তর দিতে পারবে? এই কথাটা খুব সুন্দর একটি রহস্য রয়েছে ছিল প্রবল। মূল খাবারের আগে মানে কি হালকা খাবার কেন খেতে মারা যাচ্ছে? কারো আইডিয়া আছে? হ্যাঁ, হরে কৃষ্ণ। কারো আইডিয়া আছে? মনোরঞ্জন প্রভু, হরে কৃষ্ণ বাবুজি। হ্যাঁ, কোনো আইডিয়া আছে কেন মূল খাবারের মধ্যে আপনাকে হালকা খাবার মানা করছে? আইডিয়া আছে কিছু? কেন জিনিসটা? আর কেউ? তো আমি আপনাকে প্রশ্নটা মানে করতে হ্যাঁ, পারি? বলুন বলুন বলুন। উল্টো এখন আপনি করছেন না, তো আপনি বলেন আইডিয়া নিয়ে। তো শুনি না, অনেকের কাছে আইডিয়া আছে কিন্তু বলছে না। না, আমি এটা আপনাকে জিজ্ঞেস করতে চাইছিলাম যে এটা কেন মানে এরকম বলছি। এটা খুব সুন্দর একটা রহস্য আছে। আর কেউ এমনি এমনি কারো যদি হয়ে থাকে, স্বাভাবিকত কিছু কিছু আমাদের মানে বাচ্চারা আছে, আমি দেখেছি যে তারা মানে ওই টাইমের প্রসাদের জন্য বসে থাকবে না, ওই টাইমের প্রসাদটা আমি খাবো, এর আগে তাকে যা কিছু দেওয়া খাবে না। গুরু মহারাজ ছিল প্রভুপাদ তাই করতেন। কি জন্য? ওই প্রসাদটাকে আস্বাদন করার জন্য। যে ভগবানের যে রান্না করা হয়েছে, যে প্রসাদগুলো ভগবানের জন্য দেওয়া হয়েছে, যে ভোগগুলো, সেই নৈর্মাল্য গুরুকে আস্বাদন করার জন্য। সেজন্য সে কখনো মাঝখানে হালকা খাবার খান না। সেজন্য এটা মনে করা হচ্ছে কি, যে যাতে কি মূল খাবারের আগে যাতে হালকা খাবার না খাওয়া। বুঝতে পারছেন এবার? হ্যাঁ, সঙ্গীতা মাতাজি। হ্যাঁ বাবুজি, বুঝতে পেরেছি। তো আপনি দেখবেন, আপনি যখন হয়তো ঘরে এমন সুন্দর একটা আস্বাদন মানে ভালো একটা আইটেম বানানো হয়েছে, তো আপনার ভীষণ খিদে লেগেছে, আপনি কি করলেন, কোনো একটা কিছু খেয়ে ফেললেন, তখন ওই জিনিসটা আপনাকে দিলে সেটা আপনি আস্বাদন করতে পারবেন? আস্বাদন করা যায় না। আপনি ওই সাধারণ খানার মধ্যে খেয়ে নেবেন নাকি? কারণ মূল হ্যাঁ মাতাজি, মাতাজি যদি বিরিয়ানি বানায় সুন্দর করে ভগবানের জন্য, এখন আপনি মুড়ি খেয়ে বসে আছেন, তো বিরিয়ানির আস্বাদন করতে পারবেন না। না। সেজন্য এখানেও স্পষ্ট ভাবে বলা হচ্ছে কি, যে মূল খাবারের আগে হালকা খাবার না খাওয়া। কারণ মূল খাবারের আগে যদি হালকা খাবার খাওয়া হয়, তখন দেখা যাচ্ছে মূলত যে মানে প্রসাদটা আপনাকে দেওয়া হচ্ছে, সেটার স্বাদ আপনি কখনো বুঝতে পারবেন না, কারণ আপনার পেটে খিদে নেই।
আছে? নির্ধারিত সময়ে খাওয়ার মাধ্যমে জিহ্বার নিয়ন্ত্রণ করা যায়। ঠিক আছে, এই জিনিসটা সবাই জানে, সবাই বুঝে। হ্যাঁ, প্রজল্প করা যাবে না, বাচও বেগে। রূপ গোস্বামীর প্রথম শ্লোকের প্রথম হচ্ছে কি, বাচও বেগে, প্রজল্প করা যাবে না। হ্যাঁ, এবং বলছে কি, আর হরে কৃষ্ণ মহামন্ত্র জপ বা অন্যান্য ভগবত সেবায় নিযুক্ত থাকতে হবে। যখন বিশেষ করে আমরা কারোর সাথে কথা বলি, তো আমরা যাতে কি করতে হয়, কি করি, যাতে অন্য কথা কম বলে, যে হরে কৃষ্ণ মহামন্ত্র বা ভগবানের সেবা সম্বন্ধে যাতে আমরা কথা বলতে পারি। তো যখন আপনি ভগবানের কেন্দ্রিক করে যদি কথা বলেন, তাহলে সেটা কি হয়ে গেল, প্রজল্প হলো না, সেটা ভগবত কথা হয়ে গেল। আপনার দিনটার যে একটা ভগবতীয় আলোচনা আপনার হয়ে গেল। এখন যদি আপনি যদি বলেন যে এই যে এই কিছুক্ষণ, আই থিঙ্ক কালকে না কখন একটা কে জানি একটা কথা বলছিল যে প্রভু আমি, আচ্ছা আমার মাসি একটা ফোন করেছিল আমাকে, তো আমাকে বলছে আমি কিছু মনে রাখতে পারিনি। আমি বলছি কি মনে রাখতে পারি? বলছে আমি এক ঘরে বৈষ্ণব সভায় গিয়েছি, তো কেউ আমাকে আসার পরে জিজ্ঞেস করছে ওখানে কি খেয়েছি। আমি যে ভালো হয়েছে, তুমি মনে রাখতে পারো নাই, ভালো হয়েছে। ওইটা মনে রাখার মতো নয়। হ্যাঁ, কারণ ওইটা মনে রাখার মতো নয়, বিধায় তুমি মনে রাখো নাই। ওইটা হচ্ছে আবার কেন, যেটা খেয়ে বলছে শেষ, আবার কি খেয়েছে এটাকে বিশ্লেষণ করার কি দরকার আছে? হ্যাঁ, তোমার মনে রাখা হচ্ছে কি, যে ভগবত শ্লোক আদি ইত্যাদি ইত্যাদি ভগবত কথাগুলো খুব ইম্পর্টেন্ট। যখন তুমি ভগবত কথাগুলো, ইম্পর্টেন্ট কথাগুলো যখন মনে রাখবে, ওগুলো অটোমেটিক, ওগুলো তো শাখা মাসা হবে, ওইগুলো চলে আসবে অটোমেটিক। উদাহরণ দিতে গেলে অনেক কিছু চলে আসবে, এগুলো মনে রাখার মতো কিছু নয়। হ্যাঁ, যখন কাউকে যখন একটি শ্লোক দিয়ে বোঝানো যায়, তখন ভগবানের অনন্ত কোটি শব্দ চলে আসবে বোঝানোর জন্য। সেজন্য সবচেয়ে বড় বিষয় হচ্ছে কি, যাতে প্রজল্প একদম না হয়। অনেক সময় বিশেষ করে আমরা আগে, আমি কারোর সাথে যখন কথা বলতাম, হয়তো 10-15 মিনিট বলেছি, সাথে সাথে আমার মাথা ব্যথা করতো, সাথে সাথে মাথা ব্যথা। কিন্তু এখন আজকে পুরো রাত দিন আমাদের চলছে, আমার কখনো না মাথা ব্যথা না কোনো কিছু। এটা মানে কোন রকম মানে একটা জিনিস মানে ইয়ে করা যায় না, কি সময়টা কোন দিকে চলে যাচ্ছে, বা এত কথা বলার পরেও মনে হচ্ছে না আরো বলতে ইচ্ছে করে, আরো বলতে ইচ্ছে করে। হ্যাঁ, আমাদের ক্লাস গুলো 1 ঘন্টা হওয়া দরকার, এগুলোকে আমরা 2 ঘন্টা নিয়ে চলে যাচ্ছি। মনে হচ্ছে না, আরে না ছাড়তে ইচ্ছে করছে না। তার মানে কি? তার মানে হচ্ছে কৃষ্ণ। কারণ আপনি যখন কোনো অমৃতময় কথার প্রতি যখন আপনি আস্বাদন বা কীর্তন বা আপনি শ্রবণ করবেন, তখন তার কখনো সময় দেখা যাবে না, কখনো সময় দেখা যাবে না। ঠিক আছে, আর ওই জিনিসটা আপনার সব সময় লাভদায়ক হয়ে থাকে, আজকে, বর্তমানেও এবং অতীতেও ছিল যদি ভগবত কথা করতেন, কিন্তু ভবিষ্যতেও আপনার সেই জিনিসটা কাজে লাগবে। কিন্তু আপনি যদি আপনার জনজাগতিক কোনো কথা বলেন, তো কিছুক্ষণ পরে আপনি মনে করবেন নাকি, দেখো পুরো দিনটা বয়ে দিলাম, কি বাজে কথাগুলো আমাকে বলে গেল, আর ওগুলো নিয়ে আমাকে বিচ্ছিন্ন করে। হয় কিনা, কারো হয়েছে এই ধরনের? বলুন না, আপনারা বললে একটু ভালো লাগে। এই ধরনের কারো হয়েছে যে আপনি কারোর সাথে কথা বললেন, আর মনে মনে চিন্তা হলো, দেখো পুরো দিনটা বরবাদ করে গেল। হ্যাঁ প্রভুজি, এরকম হয়। Yes.
হয় কিন্তু দিয়ে বলতে চাচ্ছি না আর কি। এটা সময় ক্ষেত্রে হয়েছে, ঠিক আছে? তো সেজন্য সবসময় খেয়াল রাখবেন যে কৃষ্ণ ব্যতীত আপনি যদি যে কোনো অযথা কথা বলবেন, সাথে সাথে আপনার সময় অপচয় হবে। যেমন আপনি একটি নতুন বক্তকে প্রচার করলেন, অনেক সময় আমরা নতুন বক্তব্য প্রচার করার সময় তাদের কথাগুলো শুনতে হয়। তো আমরা ভগবানের কাছে প্রার্থনা করি, হে ভগবান, আর কত শুনতে হবে, আর কত শুনতে হবে, তাকে কখন বলবো? একবার একটি ঘটনা হয়েছে, আমি এক জায়গায় একটা ক্লাসে গেছিলাম, আর ওখানে যাদের ঘরে ক্লাসে গিয়েছি ও হচ্ছে ভক্তি বিক্সের একটা ছাত্র, আর ওর বাবা তো ওকে দেখতে পারে না। ওর মানে বাবাকেও শিখায় সবসময় যে তুমি এইগুলো করো, এটা করো, এটা করো। তো বাবা ওর কথাগুলো মানতে চায় না, হয়তো বাবাকে সে সুন্দর করে বলতে পারে না। এখন আমি গেলাম ওদের ঘরে ক্লাসের জন্য, ওর খাকির ঘরে গেছিলাম। তো আমি ক্লাস দিচ্ছি, কোথায় থেকে উড়ে এসে বসে গেছে বাবা। ওর বাবা এসে আমার ক্লাসের মাঝখানে এতই কথা বলা শুরু করে দিয়েছে, এক একটা প্রশ্ন করা শুরু করে দিয়েছে, এক একটা। আর উনি একটু একটু শাস্ত্র জানেন, চৈতন্য চরিত্র আমি তো করতে ভাগবতম করতে হইতেছি। তো আমি কি করলাম, ক্লাস বন্ধ করে দিয়েছি। প্রায় 30-40 জন ছিল, ক্লাস বন্ধ করে দিয়ে আমি বলছি, প্রভু আপনি বলুন। তো প্রভু বলতে আছে আধা ঘন্টা বলেছে, আর আধা ঘন্টা পর্যন্ত আমরা শুধু শুনেছি, আধা ঘন্টা পর্যন্ত আমরা শুনেছি, একদম শুনেছি, ঠিক আছে? তো আমি বললাম, প্রভু আপনার বলা শেষ হয়েছে? বলতে হ্যাঁ প্রভু আমার বলা শেষ হয়েছে। আমি বলবো, হ্যাঁ বলুন বলুন বলুন। যখন আমি বলা শুরু করেছি, উনি আমারগুলো আস্তে আস্তে কি করছে, গ্রহণ করা শুরু করেছে। এবং উনি, আমি ওনার এতই প্রিয় হয়ে গেলাম যে মন্দিরে এসে আমাকে ডাকে খালা প্রভু। আমি নাকি খালা প্রভু, বলছে কালা প্রভু কোথায়, তাকে খুঁজে বের করো। হ্যাঁ, আমাকে খুঁজে বের করবে, প্রথমে কে প্রণাম করবে, দিয়ে করবে। আর ওদের ঘরে আমি যতক্ষণ ছিলাম ওখানে, ততদিন ওদের যা প্রোগ্রাম হয়েছে প্রথমে আমাকে নিমন্ত্রণ করবে। নিমন্ত্রণ করে, আমি মন্ত্রণন্ত্র কিছু জানি না, এই যে পিণ্ডদান এগুলো ইত্যাদি ইত্যাদি আমার জানা ছিল না। তো এখন বলছে না তোমাকে পিণ্ডদান করতে হবে, তোমাকে মন্ত্র করতে হবে, সবকিছু করতে হবে। তখন আমি ব্রাহ্মণ দীক্ষিত ছিলাম না। মানে ওনার আমার প্রতি এতই আস্থা হয়ে গেছে, উনি এত সিগারেট ইত্যাদি ইত্যাদি এগুলো খেত, পান সিগারেট সবকিছু ছেড়ে দিয়েছে। মাধ্যম কি জানেন? শুধু ওনার একটু কথা আমি শুনেছি। সবসময় প্রচারের ক্ষেত্রে সবসময় খেয়াল রাখতে হবে যে কাকে কিভাবে প্রচার করতে হবে। যারা একরোগা মানুষ, তাদেরকে প্রচার করতে হলে আপনাকে প্রথমে একটু নত হতে হবে, তার কথা শুনতে হবে, তার ঠিক সে কি বলছে, কি চাচ্ছে, সেই জিনিসটা একটু করে বুঝতে হবে। আর যদি আপনি তার মধ্যে যদি বলে দেন, তাহলে আপনি তাকে প্রচার করতে পারবেন। সেই জন্য নিজের ব্যাগটাকে একটু কন্ট্রোল করতে হবে, একটা মাত্র। তো সেজন্য এখানে বলছে প্রকল্প করা যাবে। হ্যাঁ, এইভাবে জিহ্বার কেউ নিয়ন্ত্রণ করা যায়। কিভাবে? হরে কৃষ্ণ মহামন্ত্র জপ বা অন্যান্য ভগবত সেবা নিযুক্ত থাকতে হবে। যদি হরে কৃষ্ণ মহামন্ত্র এবং অন্যান্য সেবা যদি নিযুক্ত থাকেন, তাহলে আপনি জিহ্বাকেও নিয়ন্ত্রণ করতে পারেন। কারণ কি, জিহ্বাকে কিভাবে নিয়ন্ত্রণ করবে? কারণ জিহ্বারও বলেছেন না যে জিহ্বারও লালসে ইতি উতি দেয় শিষ্য উদাহরণ করেন কৃষ্ণ নাহি পায়। জিহ্বা সবসময় স্বাদ খুঁজে। আপনি যদি জিহ্বাতে না লাগিয়ে একটা অমৃত খেয়ে ফেলেন, অমৃত তুল্য যদি কোনো বস্তু যদি আপনি খেয়ে ফেলেন, জিহ্বাতে টাচ হলো না, সেটার স্বাদ আপনি গ্রহণ করতে পারবেন, সেটার স্বাদ আপনি কিছু বুঝবেন না। তো সেজন্য যদি জিহ্বার লালসা যদি কেউ যদি চলে, তাহলে তারও ভক্তি জীবন নষ্ট হয়ে যাবে। অনেকে আছে যে সাদা খাবার খেতে পারে না, তাকে অত্যন্ত তিক্ত খাবার খেতে হবে, তাতে অত্যন্ত লবণযুক্ত খাবার খেতে হবে।
মশলাযুক্ত খাবার খেতে হবে। তো মশলাযুক্ত খাবার তো আপনি কার জন্য খাচ্ছেন? শুধু জিহ্বার জন্য খাচ্ছেন, কিন্তু ইন্দ্রিয়ের জন্য, ইন্দ্রিয় তো সেটা কন্ট্রোল করতে পারছে না, ইন্দ্রিয় সেটা গ্রহণ করতে পারছে না আপনার। কিন্তু যদি কেউ কৃষ্ণ ভাবনার মধ্যে আছে বা কৃষ্ণ ভাবনামৃতের মধ্যে এসে যদি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে বা হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করে, তখন জিহ্বাকে কন্ট্রোল করা যায়। কেন? আচার্যগণ বলেছেন, বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর সুন্দর একটি পুট লিখেছিলেন এটার উপরে, যে কৃষ্ণ নাম যখন করে কেউ, যদি মধুর যদি হরিনাম করে, তো মধুর হরিনাম তখনই হয় যখন কৃষ্ণ তার জিহ্বার উপরে নৃত্য করে। যদি কৃষ্ণ এসে যদি তার জিহ্বার উপরে নৃত্য করে, তখন তার মধুর হরিনামে সবাই মুগ্ধ হয়ে যায়। আর কেউ যদি এই হরিনামে যদি মুগ্ধ হয়ে যদি হ্যাঁ কৃষ্ণ কীর্তন শ্রবণ করেন, তাহলে তার জিহ্বা অটোমেটিক কন্ট্রোলে চলে আসে, সে তখন আর স্বাদ খুঁজে না। সেজন্য বলছে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা বা অন্যান্য ভগবত সেবায় নিযুক্ত থাকতে হবে। এইভাবে জিহ্বাকেও কন্ট্রোল বা নিয়ন্ত্রণ করা যায়। আর জিহ্বা যদি এগুলো সবগুলো এক একটা জিনিস এক একটার সাথে কানেকশন। যেরকম বলছে রজগুণ উৎপন্ন কোথা থেকে হয়? কাম এসো ক্রোধ এসো রজগুণের সমগ্র। কাম ক্রোধ, কাম মানে কি? যে বস্তু আপনি চাচ্ছেন, আপনার ডিজায়ার, আপনার যে চাওয়া পাওয়া যদি আপনার যদি পূর্ণ না হয়, তখন ক্রোধ আসে। হ্যাঁ, আর ক্রোধ এবং কামের, কাম এবং ক্রোধের যে ইয়ে হচ্ছে কি মেন রজগুণ। তো তদ্রূপ এখানে যে বাচ বেগম, মনুষ্য ক্রোধ বেগম, জিহ্বা বেগম, উদর উপস্থ বেগম, এই 6টি বেগ এক একটার সাথে এক একটা কিন্তু কানেকশন, এক একটার সাথে এক একটা কানেকশন রয়েছে। যেরকম 3টি বেগ দেখুন আপনি, বাচ বেগম, যদি আপনি যদি বাক্যের বেগ যদি দমন করেন, তাহলে আপনার ক্রোধ এবং মন কন্ট্রোল হয়ে যাবে। কেউ যদি কথা বলার বেগ যদি কেউ যদি কন্ট্রোল করে, আর 2টি বেগ অটোমেটিক কন্ট্রোলে চলে আসবে। যদি কেউ যদি জিহ্বার বেগ যদি কেউ যদি কন্ট্রোল করে, তাহলে উদর এবং উপস্থ 2টি কন্ট্রোলে অটোমেটিক চলে আসবে। তাহলে 6টিকে কন্ট্রোল করার জন্য, এই 6টি বা 4টিকে কন্ট্রোল করার জন্য শুধু 2টিকে নিয়ন্ত্রণ রাখতে হবে, সেটা হচ্ছে কি বলার বেগ এবং জিহ্বার বেগ। কারণ যখন জিহ্বার বেগ যদি কন্ট্রোল না আসে, তাহলে উদর কি করবে? উদর এমন ভাবে গড়ে যাবে, তখন সে কন্ট্রোল রাখতে পারবে। আর যদি উদরে যদি আপনি যদি একদম স্বাস্থ্যকর খাওয়া খাইয়েছেন জিহ্বা দিয়ে, তখন কি হবে? তখন আপনার ইন্দ্রিয় কন্ট্রোল থাকবে না। আর ইন্দ্রিয় কন্ট্রোল মানে কি? যে উপস্থ, যেটা দিয়ে কি করা হয়, যে বলছে কি উপস্থ মানে হচ্ছে শুধু কৃষ্ণ সন্তান উৎপাদনের জন্য তাকে নিয়োগ করা যাবে, নতুন মন চঞ্চল হয়ে যাবে। সেজন্য 2টি জিনিসের প্রতি আপনাকে খুব গুরুত্ব দিতে হবে, সেটা হচ্ছে বাক্যের বেগ এবং জিহ্বার বেগ। তো বাক্যের বেগ এবং জিহ্বার বেগকে নিয়ন্ত্রণ করার জন্য কি দরকার? শুধু হরে কৃষ্ণ মহামন্ত্র। হ্যাঁ, ভগবান অর্জুনকেও বলেছেন যে তুমি কি করো? হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করো, আমার নাম স্মরণ করো, তাহলে তোমার মন অটোমেটিক কন্ট্রোলে চলে আসবে। তো সেজন্য এখানেও বোঝানো হচ্ছে যে কি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ বা অন্যান্য ভগবত সেবা যদি আপনি নিয়ন্ত্রণ থাকেন, তাহলে অটোমেটিক আপনার ইন্দ্রিয় কন্ট্রোল হয়ে যাবে। হ্যাঁ, তো এখানে বলছে গৃহস্থদের জন্য নিয়ন্ত্রিত দাম্পত্য জীবন অনুমোদিত। দাম্পত্য জীবন কাকে বলা হচ্ছে? দাম্পত্য জীবন হচ্ছে যে একজন পুরুষ এবং স্ত্রীর বিবাহ বন্ধন।
তো এই দাম্পত্য জীবনের মাধ্যমে তাদের কি করা যাবে, তারা ইন্দ্রিয় সুখ ভোগ করার জন্য তাদের অধিকার দেওয়া হয়েছে। কিন্তু ইন্দ্রিয় সুখ ভোগ করার জন্য অধিকার কিভাবে দেওয়া হয়েছে? শুধু কৃষ্ণ সন্তান উৎপাদনের জন্য। হ্যাঁ, এমন নয় যে আপনার ঘরে মূল্যবান বস্তু রয়েছে, আপনি শুধু খাইতেই থাকবেন খাইতেই থাকবেন, তখন শরীরে পীড়া হয়ে যাবে। ওইরকম যদি কারো যদি রূপবতী স্ত্রী আছে, শুধু তাকেই দেখতে থাকবে, তাহলে দুনিয়া শেষ তার, আর সংসার করতে হবে না তাকে। সেজন্য এই জিনিসগুলোর প্রতি কন্ট্রোল থাকলে তখন কি করতে পারবে, সে একজন সাধক, গৃহস্থ থাকলেও সে একজন সাধক হতে পারবে, এবং সে যেখানে থাকুক না কেন সে একজন বড় সাধকে পরিণত হবে। সবচেয়ে মূল হচ্ছে তার ইন্দ্রিয়কে কন্ট্রোল করা। হ্যাঁ, সেজন্য এখানে বলা হচ্ছে কি বিবাহিত দম্পতি ব্যতীত কখনো অন্য কোনো বিপরীত লিঙ্গের ব্যক্তির সাথে একাকী অবস্থান করো খুব বিপজ্জনক। রাইট? হ্যাঁ, একদম রাইট। বলছে কি এমনকি আধুনিক বিজ্ঞানের প্রমাণ করেছে যে নির্ধারিত দূরত্বের মধ্যে বিপরীত লিঙ্গের কেউ থাকলে বায়ুবাহিত কিছু হরমোনের উৎপত্তি হয়। জিনিসগুলো অ্যাকচুয়ালি মানে বলে না, সবাই বুঝে, সবাই এগুলো সবার প্রতি মানে ইয়ে আছে, কারণ এগুলো সবাই জানেন খুব সুন্দর। এটা বিশেষ করে খুব সম্ভব 1 কিংবা অর্ধেক মিটার দূরত্বের মধ্যে এটা হয়ে থাকে। এই হরমোনগুলো অপর ব্যক্তিকে আক্রান্ত করে। যেরকম বলছে না, একটা মোমবাতি যদি আগুনে দেওয়া হয় তখন কি হয়, সে আস্তে আস্তে গলে নষ্ট হয়ে যায়। যদি বলছে আগুনে নয়, ঘি আছে না, ঘিকে যদি রোদের মধ্যে দেওয়া হয় না, সে অটোমেটিক গলে তরল পদার্থ পরিণত হয়। এটাই এখানে বোঝানো আছে। সেজন্য কি করতে হবে, তাই বিপরীত লিঙ্গের কারোর সাথে খুব ঘনিষ্ঠ ভাবে কথা বলা বা একাকী থাকা অনুচিত। এমনকি বিবাহিত ব্যক্তিও এই বিষয়ে সতর্ক থাকতে হবে। এটাই শ্রীমদ্ ভাগবতে। এই শিক্ষাগুলোর মধ্যে প্রহ্লাদ মহারাজের অত্যন্ত অবদান রয়েছে, অত্যন্ত অবদান রয়েছে। আমরা একটা বিষয় যাব। আরেকটা বিষয় না, আগে এখানে কারো যদি কোনো প্রশ্ন থাকে এটা আমরা এখানে শেষ করলে ভালো। এটা ধরতে গেলে অনেক একটা সমস্যা। কারো কোনো প্রশ্ন আছে এর মধ্যে? হুম, বিষয়গুলো জটিল, প্রশ্ন থাকলেও কেউ করবে না। ঠিক আছে, আরেকটি বিষয় আমরা ইয়ে করি, পরে শেষ করে দেবো। খুব সুন্দর। আজকে আমি একটা গ্রন্থ করছিলাম, আমাদের মাধবী মাতাজি আছে, সেজন্য আমি জিনিসটা একটু করে বলার জন্য চেষ্টা করবো। দেখি একজন মমতা মাতাজি, আপনি এটা করুন তো, স্বীকৃতি ও অপরাধ। হরে কৃষ্ণ প্রভুজি প্রণাম। প্রশ্ন, একটি পাঠে আপনি বলেছিলেন যে মনুষ্য অর্জিত পুণ্য ও স্বীকৃতি দুই অপরাধ ফলে নষ্ট হয়ে যায়, কিন্তু আমি তো জানতাম যে স্বীকৃতি কখনো বিনষ্ট হয় না, শুধুমাত্র কিছু সময়ের জন্য আবৃত থাকে। এই বিষয়টি বিস্তারিত জানাবেন কি? উত্তর,
সুকৃতি একটি গূঢ় বিষয় এবং এ সম্পর্কে শাস্ত্রগুলোতে খুব বেশি লেখা নেই। যাই হোক না কেন, চৈতন্য চরিতামৃতের মধ্যলীলাতে বৈষ্ণব অপরাধকে পাগলা হাতি বা মত্তহস্তির সাথে তুলনা করা হয়েছে। উপারে বা ছিন্দেও তার সুখী যায়, উপারে বা ছিন্ডে তার শুকি যায় পাতা। এই মতহস্তি ভক্তিলতাকে মাটি থেকে তুলে ফেলে বা ছিন্ন ভিন্ন করে দেয়। যেখানে আগাছাগুলো ভক্তিলতার বৃদ্ধিকে ব্যাহত করে, সেখানে বৈষ্ণব অপরাধ সেই লতার উৎপাটনের কথা বলে। তার মানে সমগ্র সুকৃতি শেষ হয়ে গেল কিনা যদি আপনি বলেন যে পাপ সুকৃতি ধ্বংস করতে পারে না, বরং আবৃত করে রাখে, তবে সব ঠিক আছে। কিন্তু আপনি বলেছেন যে আমি তো জানতাম যে সুকৃতি কখনো বিনষ্ট হয় না, বরং আবৃত থাকে। আলোচনার খাতিরে আপনার কথাকে সত্য বলে ধরে নেওয়া হলো। এবার আপনি দেখুন, চৈতন্য চরিতামৃতে বলছে যে কেউ যদি সদ্গুরু ত্যাগ করার অপরাধ করে, তবে সে 1 কোটি জন্ম সদ্গুরু লাভ করতে পারবে না। এই সময়টা কি অস্বাভাবিক নয়? বিষয়টি হচ্ছে যে সুকৃতি আবৃত থাকুক আর বিনষ্ট হোক, আমরা এর চুলচেরা বিশ্লেষণ করতে চাই না। আমরা যতই সুকৃতি অর্জন করি না কেন, আমরা সুকৃতির কাছে আছে বলে কখনো বৈষ্ণব গুরু, প্রভুজা একটু তুলুন, বৈষ্ণব গুরু হরিনাম কিংবা শিব বিগ্রহের চরণে অপরাধ করতে পারি না, কেননা এর প্রভাব খুব মারাত্মক। তাই আমাদের খুব সাবধান থাকা উচিত। হরে কৃষ্ণ। খুব সুন্দর। সুকৃতি ও অপরাধ। তো পদ্মপুরাণে সুন্দর একটি শ্লোক রয়েছে যে আমরা অনেক সময় অপরাধ, পাপ, যদি বলে না পাপে, এখানে অনেকগুলো আছে যে আপনি পাপ করলে পাপটাকে কিভাবে আপনি নষ্ট করতে পারেন। যদি আপনি কোটি কোটি জন্মের যদি আপনার পাপ থাকে, আপনি একবার যদি হরিনাম মহামন্ত্র নেন না, তো হরিনাম মহামন্ত্র আবাসের সাথে সাথে ওই পাপ রাশিগুলো নষ্ট হয়ে যায়। কিন্তু অপরাধ কখনো নষ্ট হয় না। অপরাধ কারণ বলেছেন যে হরিস্থানে অপরাধে তারে হরির নাম, তোমার স্থানে অপরাধে নাহি পরিত্রাণ। তো এখানে পদ্মপুরাণে বলছে যে অপ্রাদ্য ফলম পাপম কূটম বীজম ফল উন্মুখম ক্রমেণ এব ফলিত বিষ্ণু ভক্তি রতাত্মনাম। এটা একটু হিন্দি, আমি একটু হিন্দিতে করে তারপর আপনাকে बोलते कि भगवान विष्णु की भक्ति में रत व्यक्ति के सभी प्रकार के पाप नष्ट होते हैं। क्या है कि भगवान যারা ভগবান বিষ্ণুর বা ভগবান কৃষ্ণের ভক্তি করছে, তো সে যখন ভক্তি শুরু করে তার সব ধরনের পাপগুলো নষ্ট হয়ে যায়। বলছে কি प्रारब्ध कूट बीज एवं फल उन्मुख, सबसे पहले जिनके फल का प्रारब्ध ही नहीं हुआ है वो पाप है। मतलब जैसे কোনো জিনিসের, এখানে বলছে যখন কোনো জিনিসের কি হচ্ছে না যে প্রারব্ধ মানে একটা আপনি কোনো একটা কাজ করলেন, তো কাজটা কি হলো না, কোনো সাজা পেলেন না বা কিছু হলো না, তো ওই জিনিসটা পাপ হয়ে যায়। ওই জিনিসটা কি পাপ। পাপ মানে পাপ এই জন্য, যেমন আপনি একটা কথা বললেন, মিথ্যা কথা বললেন, তো মিথ্যা কথা বলে পাপ। মিথ্যা কথা শব্দের অর্থ হচ্ছে সেটা আপনার প্রারব্ধ নয়, কারণ সেটা আপনি কেউ আপনাকে দেখে নাই বা কেউ বুঝে নাই, তো যার কারণে আপনি বলছেন হ্যাঁ এটা হয়েছে পাপ। তো এখানেও বলছে কি যে যখন একটি জিনিসের যখন শুরুয়াত হয় নাই, তার মানে প্রারব্ধ হয় নাই, তো সেটাকে পাপ বলে বিবেচনা করা হচ্ছে। অর্থাৎ प्रारब्ध फल नष्ट हो जाता है। तो प्रारब्ध जो फल है, जो पाप, এগুলো নষ্ট হয়ে যায় কিভাবে, যদি কেউ হরিনামের আশ্রয় গ্রহণ করে। তৎপশ্চাৎ বিষ্ণু ভক্তকে কূট পাপ অর্থাৎ
पाप रूपी भंडार में स्थित पाप अथवा पाप का बृहत संग्रह नष्ट हो जाता है। तो এখানে বলছে যে যদি পাপের যদি কারো কাছে যদি ভান্ডারও থাকে, যদি সে যদি ভক্ত সঙ্গে যদি আসে যায়, তাহলে তাহলে তার এই পাপগুলো কি হয়ে যায়, যে হরির নাম বা ভক্ত সঙ্গের মাধ্যমে ওই পাপগুলো তার নষ্ট হয়ে যায়। ঠিক আছে? तो तत्पश्चात बीज के रूप में अर्थात भंडार में से बाहर निकलकर जिन्होंने बीज धारण किया है ऐसे पाप नष्ट होते हैं, वो सबके अन्य में नष्ट होते हैं, वो सबके अंत में। আরেকবার করছি कि तत्पश्चात बीज के रूप में अर्थात भंडार में से बाहर निकलकर जिन्होंने बीज धारण किया है ऐसे पाप नष्ट होते हैं, वो सबके अंत में। जो पाप फल का प्रभाव दिखाने की प्रतीक्षा में है अथवा जो फल उन्मुख हैं, वो नष्ट होते हैं। हर स्थिति में भगवान विष्णु की भक्ति में रत होने पर ये सभी प्रकार के पापी के फल विनष्ट हो जाते हैं। तो এখানে যে এই যে এখানে কি বলছেন যে অপ্রাপ্ত ফলম पापम कूटम बीजम फलम उन्मुखम और कि क्रमेण एव फलियते विष्णु भक्ति रतात्मना। ताहले कि प्रारब्ध अप्रारब्ध कूट बीज इत्यादि इत्यादि এই সমস্ত যে পাপগুলো রয়েছে তো সেগুলো নষ্ট হয়ে যায়। পদ্মপুরাণে স্পষ্ট বলছে কিভাবে নষ্ট হয়, যদি কেউ ভগবত ভক্তের সঙ্গে আসেন বা হরিনামের আশ্রয় গ্রহণ করেন। ঠিক আছে? তো সেজন্য এখানে কি বলছেন কি সুকৃতি একটি গুরু বিষয়, হ্যাঁ একটি গুরু বিষয়, এবং এই সম্পর্কে শাস্ত্র গুলোতে খুব বেশি লেখা নেই। তো স্বীকৃতি কিভাবে হয়, প্রমাণ কি? বলছে কি নারদ মুনি হচ্ছেন দাসীর পুত্র। তো নারদ মুনির মা উনি ঋষিদের সেবা করতেন, মহান মহান ভক্তদের সেবা করতেন, আর সেই ভক্তদের সেবা করে সে কি করত, ওই ভক্তদের উচ্ছিষ্ট গুলো গ্রহণ করত। তো উচ্ছিষ্ট গ্রহণ করার ফলে তার গর্ভে কে আসলো, নারদ মুনি। তার গর্ভে কে আসলো, তো নারদ মুনি। তো নারদ মুনি কেউ কেউ বলে নারদ মুনি হচ্ছে ব্রহ্মপুত্র, নারদ মুনি হচ্ছে ব্রহ্মের মানস পুত্র। তাহলে নারদ মুনির মতো একজন ভক্ত তৈরি হওয়া এটা কিসের কিসের মাধ্যমে, সুকৃতির মাধ্যমে। তাহলে সুকৃতি একটি গুর বিষয়। তো গুর বিষয়, গুহ্য বিষয় মানে গুর মানে গুহ্য বিষয়। তো গুহ্য বিষয় কেন, কারণ সেটা আপনি উপলব্ধি করতে পারছেন না। গুহ্য বিষয়কে উপলব্ধি করা কার দ্বারা সম্ভব, হ্যাঁ গুহ্য বিষয়কে উপলব্ধি করতে হবে সাধুর দ্বারা। যদি কোনো সাধু ব্যক্তির দ্বারা সাধু সেবা করে, হ্যাঁ ওই আমাদের একটা যে সাধুদের সাথে 6টি ইয়ে রয়েছে না, আদান প্রদান রয়েছে না, কি কি আদান প্রদান কারো মনে আছে? কলমাস তোমার মনে আছে যে তোমার উপদেশ সম্বিতের একটা শ্লোক, দদাতি প্রতি গিন্নাতি গুজ্জম আক্কাতি পিচ্ছতি, ভুঙ্গতে বুঝাইতে, হ্যাঁ কি কি দদাতি প্রতি গিন্নাতি গুজ্জম
আক্কাতি পিচ্যতি, এই গুজ্জম আক্কাতি পিচ্যতি শব্দের অর্থ হচ্ছে কি যে গুজ্জতর বিষয়গুলো নিয়ে আলোচনা করা। পিচ্যতি শব্দের অর্থ হচ্ছে প্রশ্ন করা। তো দদাতি প্রতি গিন্নাতি গুজ্জম আক্কাতি পিচ্যতি গুঙ্গতে বুঝাতে সরবিদ। তো এই জিনিসগুলো যখন আপনার বিশেষ করে এই যে সুকৃতির গুড় বিষয়, এটা জিনিসটা জানবেন কিভাবে? এই জিনিসটা জানতে হলে এই ধরনের আমাদেরকে ভক্ত সঙ্গ করতে হবে। তখন আমরা বুঝতে পারবো কি নারদমণি কিভাবে একজন দাসী থেকে এত বড় একজন নারদমণি হলো, কিভাবে প্রহ্লাদ মহারাজ তার অসুর পিতা থেকে এত বড় একজন সুপুত্র হয়ে কৃষ্ণ ভক্ত পরিণত হলো, কিভাবে ধ্রুব মহারাজ ভগবান বিষ্ণুকে প্রাপ্তি করলো। তো এগুলো মূলে রয়েছে সুকৃতি। এই সুকৃতি শব্দের অর্থ হচ্ছে, সুকৃতি হচ্ছে কি গুজ্জতর বিষয়, যেটা সাধারণ মানুষ বা সাধারণভাবে জানা যায় না। তো সেজন্য এখানে বলা হচ্ছে সুকৃতি একটি গুরু বিষয় এবং এই সম্পর্কে শাস্ত্রগুলোতে খুব বেশি লেখা নেই। এই বিষয়গুলো শাস্ত্রতে লেখা নাই। যাই হোক না কেন, চৈতন্য চরিতামৃতে মধ্যলীলাতে বৈষ্ণব অপরাধের পাকলা হাতি বা মত্ত হস্তির সাথে তুলনা করা হয়েছে। হ্যাঁ, বলছে কি উপরে বা চিন্ডে তার শুকি যায় পাতা। এই মত্ত হস্তি ভক্তি লতাকে মাটি থেকে তুলে ফেলে এবং ছিন্ন ভিন্ন করে। সেখানে আগাছাগুলো ভক্তিলতার বৃদ্ধিকে ব্যাহত করে, সেখানে বৈষ্ণব অপরাধ সে লতার উৎপাটনের কথা বলে। আগাছা মানে কি? এই জিনিসগুলো খুব সূক্ষ্ম বিষয়। সুকৃতি, আগাছা, এখানে যে আমরা গ্রন্থ অধ্যয়ন করব, তো গ্রন্থ অধ্যয়নের মধ্যে এমন এমন যেমন মত্তহস্তি, ভক্তিলতা, আগাছা, সুকৃতি, এই বিষয়গুলো কি? এগুলো খুব গুজ্জতের বিষয়, এগুলোকে নোট করে রাখা দরকার আমার। কারণ কি ভক্তিলতা মানে কি? যেরকম বৃক্ষ থেকে একটি লতা উৎপন্ন হওয়ার সময় তাড়াতাড়ি বেড়ে যায় না, এটা আস্তে আস্তে বাড়ে, আস্তে আস্তে বাড়তে 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 সে একটা বিশাল একটা রূপ ধারণ করে। তো সুকৃতি কিভাবে অর্জন করলাম? যেমন প্রহ্লাদ মহারাজের মা নারদমণির সঙ্গ করেছিল এবং নারদমণির ঘরে প্রসাদ খেয়েছিল, তার কারণে সে সুকৃতির কারণে প্রহ্লাদ মহারাজের মতো একজন মহান বৈষ্ণব তার ঘরে আসলো। ঠিক নারদমণি দাসীর পুত্র, যে ঋষিদের উচ্ছিষ্টকে যে তার মা তাকে গর্ভধারণ করেছিল এবং সেখানে নারদমণির মতো একজন মহান বৈষ্ণব। তার মানে আপনি যে বৈষ্ণব সেবা করছেন, যে বৈষ্ণব সেবার যে ফল, সেটা হচ্ছে আপনার সুকৃতি। সেটা সুকৃতি উদয় হয় শুধু ভগবানের ভক্তের সেবার মাধ্যমে, ইভেন ভগবানের সেবার মাধ্যমে নয়। সেজন্য ভগবান বলছেন তদীয় নাম সমর্চন। যদি আমার ভক্তের কেউ সেবা করে, আমি তার কাছে আমার সেবার চেয়েও আমি বেশি সন্তুষ্ট হই। কারণ কি? কারণ ভক্তের কখনো ওই অভিমান থাকে না যে আমি ভগবান, আমাকে সেবা করো, এই ধরনের কখনো অভিমান থাকে না। আমরা গুরুদেবের পূজা প্রতিদিন করি, গুরুদেব আজ পর্যন্ত বলে নাই যে আমি ভগবান, তোমরা ভগবান অন্য কাউকে পূজা করতে হবে না, শুধু আমাকে পূজা করো, না, সে কখনো এই ধরনের বলে না। একটু ভুলের মধ্যে সে আমাদেরকে ডেটে দেয়, এই কি করছো তোমরা, এটা করা যাবে না, এটা করা যাবে না। তার মানে কি? উনি আমাদের শিক্ষা দিচ্ছেন কিভাবে আমরা ভগবত মুখী হব। তো ভগবত মুখী হওয়ার জন্য যদি কেউ যদি শিক্ষা দেয়, তাহলে তো ভগবান তার প্রতি অত্যন্ত সন্তুষ্ট হবে, কারণ সে হচ্ছে তার প্রতিনিধি। তো সেজন্য বলা হচ্ছে, তো ওই ধরনের প্রতিনিধির, যে ওই ধরনের প্রতিনিধিকে বলা হয়
তদীয় বস্তু, এগুলো হচ্ছে ভগবানের সম্বন্ধীয় বস্তু। তাই যদি কেউ যদি ভগবানের সম্বন্ধীয় বস্তুকে যদি সেবা করেন তো ভগবান অত্যন্ত প্রীত হন, আর ওখান থেকে আমাদের স্বীকৃতির উদয় হয়। ওই স্বীকৃতির কারণে কেউ যদি অনেক সময় অজান্তেও যদি কেউ যদি ভগবত ভক্তের যদি সেবা করে ফেলে, সে পরজন্মে অবশ্যই সে ভগবত ভক্তি অর্জন করতে পারে। কারণ ভগবান কি বলেছেন, না হম অবিক্রম নাশহস্তি। নাশহস্তি মানে কি, যেটার কোনো বিনাশ হয় না। কর্তব্যায় ন বিদ্যতে স্বল্প মব্যেশ ধর্মস্য ত্রায়ত মহৎ। অজান্তেও কেউ যদি একটু যদি ভগবানের সেবা করে সেটা কখনো নাশ হয় না। সেজন্য সবসময় খেয়াল রাখতে হবে যে এই গুহ্যতর বিষয়গুলো আমরা কিভাবে আলোচনা করতে পারি এবং একজন ভক্তের সাথে একজন ভক্ত কিভাবে আলোচনা করবে, সময়গুলো কিভাবে ব্যতীত করবে, জাগতিক মানুষের মতো না উচ্চস্তরের ভক্তের মতো। একটা কথা আছে, যখন একজন মানুষ বিজনেস শুরু করে তো প্রাথমিক পর্যায়ে তার বিজনেস চালু হয় না, তাকে হয়তো লোকসানও দিতে হয়, কিন্তু সে যদি হতাশ হয়ে যদি ফিরে চলে যায় তাহলে সেটা কখনো সে সাকসেস হতে পারবে? আরে না না, আমি বিজনেস শুরু করলাম নষ্ট হয়ে গেল, যা আমি এ ধরনের বিজনেস আর করতে চাই না। তো ভক্তি জীবনও তাই, আপনি যখন ভক্তি জীবন শুরু করবেন তো অনেক সময় দেখা যাচ্ছে আপনি জিনিসগুলোকে ফলো করতে পারছেন না, আপনি জিনিসগুলোকে মেনে নিতে পারছেন না, অনেকগুলো কঠিন, আরে আমি সকালে ঘুম থেকে উঠতে পারবো না, 16 মালা জপ করতে পারবো না, প্রসাদ খেতে পারবো না, আত্মীয় স্বজনের সাথে বাজে কথা বলতে পারবো না। সেটা তো যদি কেউ যদি ধৈর্য হারিয়ে চলে যায় তাহলে বিজনেস কিভাবে করবে? হ্যাঁ, বিজনেস মানে কি? বিজনেস এমন একটা বিজনেস, অনেক সময় তার আত্মীয় স্বজনের সাথেও বিজনেস করতে হয়। বিজনেস সবার জন্য, বিজনেসে সবকিছু পরিবর্তন করতে থাকে। হ্যাঁ, বিজনেস করার সময় সে এমন অনেক সময় দেখা যাচ্ছে তার অনেক প্রিয় একজন ব্যক্তি আসলো, তাকে বলছে ভাই বাইরে একটু বসো, আমি একটু ডিলিংটা শেষ করিনি। কারণ বিজনেস দেখবে না তোমার আত্মীয় স্বজন, বিজনেস দেখবে যে কি তোমার সাথে ডিলিং করতে যারা পার্টি আসছে ওইটা। তো সেম বিষয় বৈষ্ণবের মেন হচ্ছে কি, তার যারা কি অন্য বৈষ্ণব রয়েছেন তাদের সাথে কিভাবে তারা আদান প্রদান করবেন। যখন দেখা যায় আমাদের ভক্তরা যখন কোনো বার্থডে প্রোগ্রাম, কোনো ঘরে কোনো প্রোগ্রাম করে, তো মন্দির থেকে অনেক ভক্তদেরকে সে নিমন্ত্রণ করে, তো তারা আবার আত্মীয় স্বজনকে নিমন্ত্রণ করে। তো অনেক সময় দেখা যায় আত্মীয় স্বজনের মধ্যে অনেক বড় বড় ইত্যাদি ইত্যাদি আসে, তো তখন তাদেরকে কি হয়, তাদেরকে তারা এত বেশি সময় দিতে পারে না, কারণ তারা সবসময় ভক্তের পিছনে লেগে থাকে। হ্যাঁ, ভক্তের পিছনে লেগে থাকে, কারণ কি তারা বুঝতে পেরেছে আমার বিজনেস হচ্ছে কার সাথে, ভক্তের সাথে। একজন বিজনেস ম্যানের কাজ হচ্ছে কি তার ডিলিং এর সাথে, তার কাছে যে পণ্য খরিদ করার জন্য আসছে তার সাথে ডিলিং বেশি, সেজন্য তার আত্মীয় আসলেও তাকে একটু করে অপেক্ষা করতে হয়। যখন সমস্ত কিছু চুপ হয়ে গেছে এখন বসে আড্ডা দাও। তো সেজন্য সবসময় খেয়াল রাখতে হবে যে স্বীকৃতি কোথা থেকে উৎপন্ন হয়, সেই জিনিসগুলোকে আমাদেরকে বুঝতে হবে। তো এখানে যদি আপনি বলেন যে পাপ স্বীকৃতি ধ্বংস করতে পারে না বরং আবৃত করে রাখে, তবে সব ঠিক আছে। কিন্তু আপনি বলেছেন যে আমি তো জানতাম যে স্বীকৃতি কখনো নষ্ট হয় না বরং আবৃত থাকে। আলোচনার খাতিরে আমরা কথাকে সত্য বলে ধরে নেওয়া হলো। এবার আপনি দেখুন চৈতন্য চরিতামৃতে বলছে যে কেউ যদি সদ্গুরু ত্যাগ করার অপরাধ করে তবে সেই 1 কোটি জন্মেও সদ্গুরু লাভ করবে না। এই সময়টা কি স্বাভাবিক নয়, সরি অস্বাভাবিক নয়? বিষয়টি হচ্ছে যে স্বীকৃতি আবৃত থাকুক আর বিনষ্ট হোক, আমরা এই চুলচেরা বিশ্লেষণ করতে চাই না। এটা একটা সামান্য বিষয়। আমরা যতই স্বীকৃতি অর্জন করি না কেন, আমরা স্বীকৃতি আছে বলে কখনো বৈষ্ণব, গুরু, হরিনাম কিংবা শ্রী বিগ্রহের চরণে অপরাধ করতে পারি না।
এটা তো খুব গুজ্জতের বিষয়, এই কথাটা খুব গুজ্জতের বিষয়। অনেক সময় দেখা যায় যে আপনার এতই স্বীকৃতি রয়েছে, তো আপনি ভক্তি জীবনে কিন্তু একদম মক্ত হাতির মতো করে যাচ্ছেন, তবুও আপনার পতন হচ্ছে না। তো স্বীকৃতির একটা লিমিট রয়েছে। তো তখন সে কি করে ফেলে, এরকম গুরুর চরণে অপরাধ করে ফেলে। যখন শুদ্ধ ভক্ত মানে শুদ্ধ সব গুরুর চরণে যখন অপরাধ করে, সাথে সাথে তার ভিতরে একটা আবরণ চলে আসে, তখন তার স্বীকৃতি দোকানে নষ্ট হয়ে যায়। মানে অনেকে আছে যে সে ভগবত ভক্তি করছে, সবকিছু করছে, কিন্তু সে এত কিছু করে যাচ্ছে, কিন্তু তার স্বীকৃতি এতই রয়েছে, তার পূর্বজন্মে সে এতই বৈষ্ণব সেবা করেছে, এতই ভালো কাজ করেছে, তার স্বীকৃতি গুলো তাকে ধরে আছে। উদাহরণস্বরূপ যে প্রহ্লাদ মহারাজ ভগবান বিষ্ণুর ভক্ত হওয়ার কারণে তার স্বীকৃতির ভাগগুলো পাচ্ছে কারা? তার যারা পীড়ি রয়েছে, কারণ তারা হচ্ছে অসুর জাতি। অসুর জাতি হওয়ার পরে পাতালের মধ্যে এখন অসুর জাতি রয়েছে যে ভগবানের আশ্রয়ে, এটা একটা স্বীকৃতি। তো সেজন্য বলছে তোমার স্বীকৃতি থাকা সত্ত্বে তুমি কি করতে পারো না, যে এই ধরনের আচরণ করতে পারো। আর আচরণ করলে কি হয়, এই ধরনের একটা আবরণ চলে আসবে, যেখানে স্বীকৃতি আস্তে আস্তে তোমার নষ্ট হতে থাকে। স্বীকৃতিও নষ্ট হয়ে যায়। স্বীকৃতি নষ্ট হয় কারণ স্বীকৃতি হচ্ছে গুজ্জতের বিষয়। তো স্বীকৃতি বলে না কাঁটা দিয়ে কাঁটা তুলে, একটা কথা আছে না? তো স্বীকৃতিকেও নষ্ট করার জন্য ওইরকম মানে বিশাল বড় একটা অপরাধ লাগবে। হ্যাঁ, মানে বড় বিরাট যদি একটা যদি টাইম বুম হয়, টাইম বুমকে আপনি আগুন জ্বালিয়ে কখনো টাইম বুম ফাটবে না। ওখানে টাইম লেখা আছে, সময় লেখা আছে, ওই সময়ের মধ্যে রিমোটটা চালু করে দিলে ওটা ব্লাস্ট হয়ে যাবে। তো স্বীকৃতি সেম, স্বীকৃতি গুজ্জতের বিষয়। তো সেই জন্য স্বীকৃতি নষ্ট হওয়ার জন্য ওই ধরনের কোন এমন ডেঞ্জারাস অপরাধ করলে তখন স্বীকৃতিতে আবরণ করে। তো সেজন্য বলা হচ্ছে আপনার স্বীকৃতি আছে বিজয় আপনি যাই খুশি তাই করতে পারেন না। ঠিক আছে? তো এখানে আমরা যতই স্বীকৃতি অর্জন করি না কেন, আমরা স্বীকৃতি আছে বলে কখনো বৈষ্ণব গুরু হরিনাম কিংবা শ্রী বিগ্রহ চরণে অপরাধ করতে পারি না, কেননা এর প্রভাব খুবই মারাত্মক। তাই আমাদের খুব সাবধান থাকা উচিত। বুঝতে পারছেন? আপনার কাছে ধন আছে, হ্যাঁ, আপনার পূর্বজন্মে তো ভালো কাজ করেছেন বিধায় আপনাকে ধন দেওয়া হয়েছে, কিন্তু ধনের আপনি অপব্যবহার করছেন। হ্যাঁ, আপনি কতক্ষণ ধনকে ধরে রাখতে পারবেন, কতটুকু শক্তি রয়েছে? একটা ছোট বাচ্চারা তো যদি কেউ যদি একটা যদি গরম আলো দেয়, তো কতক্ষণ ধরে রাখবে? যতক্ষণ ফুসকা না পড়ে ততক্ষণ পর্যন্ত হয়তো ধরে রাখতে পারবে। ছোট বাচ্চা তো গরমকে একটু গরম লাগলে হাত থেকে ফেলে দেবে। আর বুদ্ধিমান ব্যক্তি ততক্ষণ ধরে রাখবে যতক্ষণ পর্যন্ত হাতে ফুসকা না পড়ে। তো তদ্রুপ কেউ যদি পূর্বজন্মের তার স্বীকৃতি বা তার ভালো গুণের কারণে যদি কেউ যদি শ্রীমান মানে বলে না, যদি যোগী যারা যোগভ্রষ্ট যারা আছে, অর্জুন ভগবানকে প্রশ্ন করেছে তাদের কি করতে হবে? যারা ভগবত ভক্তি করছে মাঝখানে পড়ে যাচ্ছে, তো ভগবান বলছেন প্রাপ্য পুণ্য কীর্তন লোক অনুশাসতি সমাজ সুসিনাম শ্রীমতম গিয়ে যোগভ্রষ্ট হয়ে যাচ্ছে। তারা ভালো ভালো ঘরের মধ্যে জন্মগ্রহণ করবে, আর ভালো ঘরে জন্মগ্রহণ করার পরে আবার কি হচ্ছে, তারা আরেকটা সুন্দর একটা অপরাধ করে বসে থাকবে। কেন? তারা মনে করছে আরে আমি তো অনেক বড় ব্রাহ্মণ ঘরে জন্মগ্রহণ করেছি, আমি তো অনেক কোটিপতির ঘরে জন্মগ্রহণ করেছি, হ্যাঁ, আমি একজন নামি দামি বৈষ্ণব ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছি। আর যে মনে করছে আমি একদম নামি দামি এই সেই সুদূর সাথে সাথে স্বীকৃতির মধ্যে একটা আবরণ চলে আসে। সেজন্য আমি দেখি অনেক বিশেষ করে অনেক ভক্ত আছে যারা কোটিপতি হওয়ার পরেও অনেক কিছু থাকার পরেও তারা নিজেকে খুব হাম্বলনেস, হ্যাঁ, খুব ভদ্র, নিজেকে খুব বেদনীয় করে রাখে। এটাই হচ্ছে সবচেয়ে বড় মহৎ গুণ। হ্যাঁ, যারা নিজেকে সম্বোধন করতে পারেন। তো নিজেকে সম্বোধন করতে হলে কি করতে হবে?
একটাই উপায়, সেটা হচ্ছে কি, হ্যাঁ, হরে কৃষ্ণ, কৃষ্ণ ভাবনাময় আন্দোলনের আশ্রয় গ্রহণ। বাকি আর কিছু নেই। সাধু সঙ্গে থাকতে হবে, হরিকথা শ্রবণ এবং হরিকথা কীর্তনের মাধ্যমে। ওকে, হরে কৃষ্ণ, থ্যাংক ইউ। আমি এখানে বিরাম দিচ্ছি, কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আর কোনো প্রশ্ন আছে?